আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমরা পাসপোর্টের স্ট্যাটাস অনলাইনে কিভাবে চেক করব। যখন আমরা পাসপোর্ট করার জন্য আমাদের ফাইল জমা দিয়ে আসব, তা আমাদের পাসপোর্টের অবস্থান কি, এটা কোন পর্যায়ে আছে বা কোনো সমস্যা আছে কিনা, সেগুলো আমরা কিভাবে অনলাইনে চেক করতে পারি সেটি আজকে দেখব। তো সর্বপ্রথম আমরা আমাদের মোবাইল বা আমাদের যেই ল্যাপটপ বা কম্পিউটার যেটাই থাকুক, সেখান থেকে আমরা টাইপ করব পাসপোর্ট। পাসপোর্ট টাইপ করার পর যদি আপনার আচ্ছা, এখানে দেখুন পাসপোর্টের যে ওয়েবসাইট সেটা চলে আসছে। এখানে দ্বিতীয় নম্বরে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এটাতে সরাসরি ক্লিক করতে পারেন, অথবা আমাদের যে ওয়েবসাইটটা আছে সেটাতে আপনি ক্লিক করতে পারেন। যেখানে একটাতে ক্লিক করলেই হবে, কিন্তু আপনাকে পরবর্তীতে আবার সরাসরি ওয়েবসাইটে যদি ক্লিক করে থাকেন তাহলে আপনাকে আবার পাসপোর্ট চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সেটাতে যেতে হবে। আর যদি সরাসরি ওখান থেকে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দিয়ে দেন তাহলে আপনাকে সরাসরি ওখানেই নিয়ে যাবে। তো আমি যেহেতু আপনাদেরকে দেখাচ্ছি, সেজন্য আমি সরাসরি ওয়েবসাইট থেকে কীভাবে দেখবেন সেটি আপনাদেরকে দেখাচ্ছি। সেটা মোবাইলে হোক বা নেটওয়ার্ক একটু স্লো হওয়ার কারণে একটু লেট হচ্ছে। তো আপনারা যে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আছে সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে ডেলিভারি স্লিপটা আপনাকে দেওয়া হয়েছে, সেই ডেলিভারি স্লিপটার একদম উপরে কোণাতে দেখবেন আপনাকে একটি সংখ্যা দেওয়া আছে। আপনি সেখানে সেই সংখ্যাটি এখানে অ্যাপ্লিকেশন আইডিতে বসিয়ে দিবেন। তো আমি অ্যাপ্লিকেশন আইডিতে সংখ্যাটি বসিয়ে দিচ্ছি। আচ্ছা, তারপর হচ্ছে আপনার ডেট অফ বার্থ, অর্থাৎ জন্ম সাল মাস তারিখ, সেটাও আপনার ডেলিভারি যে স্লিপটা দেওয়া হয়েছে সেটার মধ্যে দেওয়া আছে। আপনি হুবহু সেটা বসিয়ে দিবেন এখানে। আমি বসিয়ে দিচ্ছি, আমি যেটার মাধ্যমে আপনাকে চেক করে দেখাবো সেটা একটা বসিয়ে দিচ্ছি এখানে, আপনি আপনারটা বসাবেন। ওকে, বসিয়ে দেওয়ার পর আপনার অ্যাপ্লিকেশন আইডিটি অর্থাৎ ডেলিভারি স্লিপের উপরে কোণায় যে নাম্বারটি, এই নাম্বারটি এবং জন্মসাল মাস তারিখ একদম হুবহু বসিয়ে আই এম হিউম্যান এটাতে ক্লিক করবেন। করার পর আপনি চেক বাটনে ক্লিক করবেন। যখন আপনি চেক বাটনে ক্লিক করবেন তখন দেখুন এই যে উপরে আপনার চেক অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস অ্যাপ্রুভ, অর্থাৎ ওনার যে পাসপোর্টটা উনি আবেদন করেছে সেটাতে কোনো সমস্যা ছিল না। পাসপোর্ট অফিস থেকে সেটা অ্যাপ্রুভ করে ফেলছে সকল ডকুমেন্টস চেক করার পর। আপনি যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে নিচে লেখা আছে দেখুন, ডিয়ার এমডি মাহিদুল ইসলাম রিফাত, ইউর পাসপোর্ট অ্যাপ্লিকেশন হ্যাজ বিন অ্যাপ্রুভড বাই লোকাল পাসপোর্ট অফিস অ্যান্ড ইজ নাও ইন প্রোডাকশন। অর্থাৎ আপনার যে লোকাল পাসপোর্ট অফিসে আপনি জমা করেছেন সেখানে এটি সকল কিছু চেক করার পর কোনো সমস্যা না পাওয়াতে অ্যাপ্রুভ করে বর্তমানে এটি প্রিন্টের জন্য বা প্রোডাকশন করার জন্য ঢাকাতে দিয়ে দেওয়া হয়েছে। এই হচ্ছে চেক করার নিয়ম। আর স্ট্যাটাসগুলো কোনটার মিনিংস কী হয়, অর্থাৎ আপনার একটা আবেদন করার পর থেকে শুরু করে আপনার ডেলিভারি পাওয়া পর্যন্ত হাতের মধ্যে কী কী স্ট্যাটাস হয়, কোন ধরনের সমস্যাগুলো হয়, কোন স্ট্যাটাসের কী মানে হয়, সেই বিষয়গুলো নিয়ে আমি এক এক করে একটা করে ভিডিও দিয়ে যাব। তো যারা আপনারা নতুন পাসপোর্ট করবেন বা করেছেন বা আবেদন জমা দিয়েছেন তারা অবশ্যই চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে আপনার পাসপোর্টে যদি কোনো সমস্যা হয়ে থাকে আপনি সেটা কীভাবে সলভ করবেন আমি খুব সহজে আপনাকে বলে দিতে পারবো। তো এই হচ্ছে পাসপোর্ট চেক করার নিয়ম। আপনারা যারা এতদিন জানতেন না, আজকে আশা করি জেনে গিয়েছেন। এছাড়াও যদি আপনাদের কোনো সমস্যা থাকে আপনারা চাইলে আমার ভিডিওতে কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে উত্তর দিয়ে দেওয়ার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন।